আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে চার্জার ফ্যান বা ডিসি ফ্যানের এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে গেলে কিভাবে ঠিক করবেন। এখান থেকে এসি ঢুকবে আর এখানে 6 ভোল্ট আউট হবে, এই যে এখান থেকে। এখন 6 ভোল্ট দেখাবে না কারণ নষ্ট, পরে আমরা ঠিক করে আপনাদেরকে দেখাবো যে কত ভোল্ট আউট হয়। ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন। তাহলে এখানে একটা ব্রিজ রেকটিফায়ার ডায়োড ছিল, ডায়োডটা উড়ে গেছে, এই যে এখানে আমরা খুলে রেখেছি। আর হচ্ছে এখানে একটা ফিউজ রেজিস্টার ছিল, এখানে এই দুইটাই খারাপ হয়ে গিয়েছে। এখন এই দুইটা আমরা চেঞ্জ করে দেবো। এখন ব্রিজ রেকটিফায়ারটা লাগাতে হলে এই যে এখানে চিপস আইসির মতো, এটা খুললে লাগানো কঠিন, সুতরাং আমরা এই যে আগের সিস্টেমে আমরা ডায়োড দিয়ে ব্রিজ রেকটিফায়ার বানিয়ে এখানে কিভাবে সংযোগ করবেন সেটা দেখিয়ে দেব। এই যে ব্রিজ রেকটিফায়ারের দুই ঠ্যাং এখানে আলাদা আলাদা ছিল, এখানে আমরা শর্ট করে দিয়েছি। এই যে একটা এসি আর একটা এসি। তাহলে আমরা আগের ভিডিওতে আমরা যেভাবে 4 কোণ একটা সিস্টেমে আমরা ব্রিজ রেকটিফায়ার করেছিলাম, কিন্তু সেটা ত্রুটি আছে, এটা লাগাতে খুব কষ্ট। এখন আমরা নতুন সিস্টেমে লম্বালম্বি করে আমরা ব্রিজ রেকটিফায়ার করব। আর এখানে প্রিন্ট আউট হয়ে গেছে, এখান থেকে এখানে আমরা ফিউজ রেজিস্টার কানেক্টর করব। তাহলে আমরা এই যে দুইটা প্লাস বানালাম ডায়োডের, এটা প্লাস প্রান্ত, এটা প্লাস প্রান্ত, আর ডায়োডের উল্টা দিকে এটা মাইনাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত। তাহলে আমরা এখানে দুইটা ফিউজ রেজিস্টারে দুইটা আগে ছিদ্র ছিল, লম্বালম্বি ছিল, আপনারা একটু আড়াআড়ি ছিদ্র করবেন যাতে লম্বালম্বি ডায়োডগুলো পড়ে। একটাতে আছে, আমরা নতুন আরেকটা ছিদ্র করেছি। এরকম ছিদ্র করার জন্য চোখা করে নেবেন মাথাটা, তারপরে আগুন দিয়ে হিট দিলেই, এরকম করে হিট দিলেই গরম হয়ে গেলে এটা ছিদ্র হয়ে যাবে অটোমেটিক। তাহলে আমরা লম্বালম্বি ছিদ্র করে নিয়েছি সুবিধার্থে। এই যে মাইনাস, এই যে মাইনাসটা এখানে পড়ে, সুতরাং মাইনাসের কাছাকাছি একটা ছিদ্র করবেন আপনারা। আর এখানে আছে প্লাস, এই যে প্লাস, এখানে এই প্রিন্টের কাছাকাছি এই প্লাসের ছিদ্রটা করবেন। আর এসি তো করলেন, এসি একটা ছিল আগেরই, আর একটা সোজাসুজি ছিদ্র করবেন। তাহলে আমরা দেখি কি সুবিধা হয়। আগে আমরা এই লম্বালম্বিভাবে করতাম, এটাতে অনেক ত্রুটি আছে, কোনো জায়গায় লাগলে শর্ট হয়ে যায়। এখন আমরা ডায়োডগুলো সরাই দেব। তাহলে এই যে প্লাসটা আগে কাজে লাগাই, প্লাসটা যে এই সাইডে, এই যেটা, তাহলে আমাদের এখানে হবে প্লাস, এই প্লাস দিলাম। আর হলো মাইনাস, মাইনাসটা হলো এই যে জায়গায়, এটার মধ্যে হবে মাইনাস, এই হলো মাইনাস। আর দুইটা এসি আমরা লম্বালম্বি করে দিচ্ছি। এসি দুইটা ঠ্যাং আমরা শর্ট করে এই যে আমরা এই প্রিন্টে দিলাম। আর বাদ বাকি এসি দুইটা আমরা ইনসুলেটর দিয়ে নেব। তাহলে আমরা ঝালাই করলাম, এই যে এসি আর একটা এসি, আর এগুলো আউটপুট হইল প্লাস, এই যে প্রিন্ট প্লাস এ প্লাস, আর মাইনাস হইল এই যে মাইনাস। ঠ্যাংগুলো একটু লম্বা করে আমরা ইনসুলেটর করে দিলাম। আর এখানে প্রিন্ট কাটা ছিল, এখানে আমরা ফিউজ রেজিস্টার দিলাম। এখন আশা করি কাজ হয়ে গেছে। এখন আমরা আউটপুট ভোল্টেজ মেপে দেখি। এখানে আমরা একটু কেরোসিন দিয়ে আমরা পরিষ্কার করে দিলাম, এই এখন সব চকচক দেখা যায়। এখন আমরা ভোল্টেজটা দেখি কি হয়। তাহলে আমাদের আউটপুট ভোল্টেজটা বের হবে এই জায়গা দিয়ে।
এই যে ক্যাপাসিটরের মাইনাস মানে মোটা পিনটা সবসময় মাইনাস ধরবেন। এটা হলো মাইনাস, এটা হলো প্লাস। এখন আমরা আউটপুট ভোল্টেজ মাপবো, কিন্তু তার আগে আমরা সিরিজ দিয়ে চেক করব। যে কোনো জিনিস চেক করার জন্য আপনারা আগে সিরিজ চেক করবেন। তাহলে আমরা সিরিজে দিলাম। আমরা এখন আউটপুট ভোল্টেজটা মাপব। এটা হলো মাইনাস, এটা হলো প্লাস, ঠিক আছে। 8 ভোল্ট আছে, তার মানে ভালো আছে। কিন্তু এখানে একটা ত্রুটি আছে, এখানে কিন্তু এই সিরিজ বাল্বটা জ্বলে থাকে। এখন যদি আমরা এই ডাইরেক্ট সংযোগ করি, তাহলে কিন্তু আমাদের ত্রুটির কারণে যে কোনো একটা পার্টস উড়ে যাবে। সাধারণত পার্টস উড়ার আগে রেজিস্টারটা আমাদের কেটে যাবে। আমি ডাইরেক্ট দিয়ে দেখেছিলাম, এই যে রেজিস্টারটা আমাদের পুরো কেটে গেছে। এখন আমরা এই শর্টটা আগে সারি, তারপরে ডাইরেক্ট দিয়ে দেখব কোনো পার্টস শর্ট আছে। খুলে দেখলেই পরে সিরিজ দেখলে বোঝা যাবে যে শর্ট চলে গেছে কিনা। দেখতে থাকুন। আচ্ছা, এখন হচ্ছে ভালো খারাপ পরীক্ষা। আমি এটা নতুন কিনে এনেছি, ভালো সার্কিট। আর এটা হচ্ছে আগেরটা। এটাও 8 ভোল্ট বের হয়, এটাও 8 ভোল্ট বের হয়, কিন্তু সমস্যা হলে এটা বাতি জ্বলে থাকে, সিরিজ বাতি, আর এটা জ্বলে না। আমি দেখিয়ে দিই। এই যে আমরা লাইন দিলাম সিরিজে। এখন আমরা ভোল্টেজটা মেপে দেখি। এই যে মিটার দেখেন কত হয়। এটা হচ্ছে প্লাস, মাইনাস 8 ভোল্ট। কোনো সিরিজ বাতি জ্বলে না, আর এটাতে সিরিজ বাতি জ্বলে। আর এটা তো একই 8 ভোল্টই বের হয়, কিন্তু এটা সিরিজ বাতি জ্বলে থাকে, দেখেন। তার মানে সার্কিটটা কোথাও ত্রুটি আছে। এখন আমরা ত্রুটিটা সারবো। তাহলে ত্রুটি সারতে হলে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে নেব। একটা হলো এসি ঢুকবে এই সাইড, আর একটা হলো এসির অন্য সাইড। এটা একটা ট্রান্সফরমার, আর একটা অক্টো কাপলার, আর একটা হলো এটা পিএফ। এই তিনটা জিনিস দিয়ে এই পাশে পার হয়েছে। এই দেখেন, এই যে ট্রান্সফরমার, এটা হলো পিএফ, আর হলো অক্টো কাপলার। এই তিনটা জিনিস আমরা খুলে দিলে তাহলে আমরা বুঝবো যে এই সেট খারাপ নাকি এই সেট খারাপ। যদি এই সাইডে সিরিজ লাইট জ্বলে থাকে তাহলে বুঝবো যে এই সেট ভালো আছে। তাহলে আমরা তিনটা পার্টস খুলি। তাহলে আমরা তিনটা পার্টস খুলে দিলাম। এখন আমরা দেখি যে সিরিজ লাইন জ্বলে থাকে কিনা। তারপরেও সিরিজ লাইট জ্বলে থাকে, তার মানে স্টেপ আপ সাইডটাই খারাপ, স্টেপ ডাউন সাইডটা ভালো আছে, এই সাইডটাই খারাপ। এখানে যেহেতু 8 ভোল্ট ঠিক মতো বের হয়, সুতরাং আইসি ভালো আছে আশা করি। আইসি খুলে মাপার দরকার নেই। আইসি যদি শর্ট থাকতো তাহলে 8 ভোল্ট বের হতোই না। আমি আইসি খুলে দেখেছি, তারপরেও শর্ট থাকে, এটা দেখালাম না কারণ এটা অপ্রয়োজনীয়। এখন আমাদের শুধু রেকটিফায়ারটা চেক করার বাকি। আমরা অন্য একটা রেকটিফায়ার আলাদা বানিয়ে নিলাম। এই যে প্লাস 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 আউট, মাইনাস 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 আউট, রেলে এসি। এখন আমরা এসি দুটাতে দিয়ে দেখি যে আসলে সিরিজ লাইন আসলে জ্বলে কিনা। যে আমরা এসিতে ধরি, সমস্যাটা আসলে এটার ভিতরে, রেকটিফায়ারটির ভিতরে। আমরা আগে স্টেপ ডাউন ট্রান্সফরমার দিয়ে কাজ করতাম, তখন 8 ভোল্ট বা 6 ভোল্ট আউট হতো। তখন আমাদের ব্রিজ রেকটিফায়ার দিলেও সিরিজ লাইনে কোনো সমস্যা হতো না। তাহলে আমরা বুঝতে পারলাম যে 220 দিয়ে আসলে এই রেকটিফায়ারটা কাজ করবে না। এটা 220 লাইন দিলে ডায়োডটা আমাদের উড়ে যাবে। এই ডায়োডটাই মার্কেট থেকে কিনে এনে লাগাতে হবে। এটাতে এসি সহ্য করার ক্ষমতা আছে। আচ্ছা, আমরা ডাইরেক্ট লাইন দিয়ে দেখি আসলে ঘটনাটা কি হয়। তাহলে এটা হলো আমাদের ডাইরেক্ট প্লাগ 220-র। তাহলে আমরা ব্রিজ রেকটিফায়ারে ডাইরেক্ট লাইন দেব। একটা ফিউজ রেজিস্টার ব্যবহার করলাম, যাতে ডায়োড যাওয়ার আগে রেজিস্টার কেটে দেয়। তাহলে আমরা দিলাম ডাইরেক্ট, দেখি কী হয়। পুড়ে গেছে রেজিস্টারটা দেওয়ার সাথে সাথেই। সুতরাং এটা 220-তে কাজ করবে না, বুঝতে পারলাম। তাহলে আমরা সার্কিটটাও চেক করে ফেলি, কারণ কাস্টমার তো সার্কিট ডাইরেক্টই দিবে, সিরিজে চালাবে না। এটাও ডাইরেক্ট দিই।
আগে তো আমাদের সিরিজে 8 ভোল্ট বের হতো, এখন আমরা ডাইরেক্ট দিয়ে দেখব। দিলাম, দেওয়ার সাথে সাথেই রেকটিফায়ারে সমস্যা হয়েছে। সুতরাং বোঝা গেল কি এই সমস্যার কারণে এই রেকটিফায়ারটা কাজ করবে না। এই রেকটিফায়ারটি মার্কেট থেকে কিনে এনে লাগাতে হবে। এটার নাম্বার দরকার নেই, এটা স্যাম্পল নিয়ে গেলে হবে অন্য যে কোনো একটার। তাহলে বুঝতে পারলে। এখন আমরা যে সার্কিটটা মার্কেট থেকে কিনে এনেছি সেটা এখন ডাইরেক্ট দিয়ে দেখি। দিলাম বিসমিল্লাহতে, না এটা কোনো উড়ে যায় না, এটা ঠিক আছে। তার মানে আমাদের এই পিছনে এই ডায়োডটি আমাদের কিনে এনে লাগাতে হবে, এটাই হলো মূল কথা। ওকে, ধন্যবাদ। তাহলে বুঝতে পারলেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।